গৌরনগর ব্লকের ইছপুরের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা, অব্যাহত দুর্ঘটনা, জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। গৌরনগর ব্লকের অন্তর্গত ইছপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে সেটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার ঘটনা ঘটছে। তবে বিষয়টি বারবার স্থানীয় পঞ্চায়েত এবং পূর্ত দপ্তরকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ইছপুর গ্রাম পঞ্চায়েতের 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ডের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তাটি। অরবিন্দ দেবের বাড়ির সামনে থেকে শুরু হয়ে 6 নম্বর ওয়ার্ডের বালিছড়া পর্যন্ত 3 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। ইট সলিং রাস্তাটি বছরের পর বছর সংস্কার না করায় পাশের পাহাড় থেকে ধসে পড়া মাটি ও ড্রেন ভেঙে পড়ায় রাস্তার ইট উঠে গেছে। ফলে একটু বৃষ্টি হলেই পুরো রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায় এবং পায়ে হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 500 পরিবারের যাতায়াত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই বলে জানান স্থানীয়রা। এমনকি অসুস্থ রোগীর জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে না পারার মতো গুরুতর সমস্যাও দেখা দিচ্ছে। বর্ষার সময় স্কুলগামী ছাত্রছাত্রীদের কয়েকশো মিটার দূরের বিদ্যালয়ে যেতে 4 কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। 2.5 থেকে 3 কিলোমিটার আছে। এখানে অরবিন্দ দেবের বাড়ি হইতে বালিছড়া এডব্লিউসি সেন্টার পর্যন্ত আমরা এটা দিয়েছিলাম। গত 2021 সালে আমাদের পঞ্চায়েত থাকা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত তখন ছিল। কিন্তু তারপরে দেখা গেল আজকের এই নতুন পঞ্চায়েত জোটের প্রায় 1 বছর হয়ে গিয়েছে অতিক্রম। সেই রাস্তা নিয়ে ওনারা পিডব্লিউডির সাথে কোনো যোগাযোগ করেনি। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে পঞ্চায়েত থেকে আপনাদের কাছে কোনো নতুনভাবে এটা কোনো পরিকল্পনা দেওয়া হয়েছে কিনা। ওনারা বলে আমাদের কিছু নেই। তার জন্য আমরা এলাকাবাসী গতদিন গিয়ে এখানে ডেপুটেশন দিয়েছি এবং দেখা যাক কি হয়। আমরা ডেপুটেশন দিয়েছিলাম পিডব্লিউডি ডিপার্টমেন্টের কাছে। তো চাইতেছি সেই রাস্তাটা যাতে দ্রুত হয়, হলে আমাদের এলাকাবাসীর সুবিধা হবে এবং নিত্য নতুন এখানে দেখতে পাচ্ছি মহেন্দ্র টুকটুক বা এমনি টুকটুক বাইক রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, বৃষ্টির সময় তো যেতেই পারে না এই রাস্তা দিয়ে। 2021 সালে বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ এই রাস্তা সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করে পূর্ত দপ্তরের কাছে জমা দেয়। সেই সময় দপ্তরের থেকে পাকা রাস্তার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু 2024 সালের পঞ্চায়েত নির্বাচনের পর কংগ্রেস ও সিপিআইএম এর যৌথ পঞ্চায়েতের দায়িত্বে এলেও তারা আর কোনো পদক্ষেপ নেয়নি। পূর্ত দপ্তরের সঙ্গেও যোগাযোগ করেনি তারা। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, কংগ্রেস সিপিআইএম পরিচালিত বর্তমান পঞ্চায়েত প্রশাসন ইচ্ছাকৃতভাবে গ্রামবাসীদের সমস্যাকে উপেক্ষা করছে। তারা প্রকাশ্যেই এই পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।